আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানব আশুরার রোজা সম্পর্কে। আশুরার দিন কবে, আশুরার রোজা কয়টা রাখতে হবে, নিয়ত কিভাবে পড়তে হবে এবং এই আশুরার দিন কিভাবে ইবাদত করতে হবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি আবার বলছি, আপনি কিভাবে আশুরার রোজা রাখবেন, কিভাবে আশুরার দিন ইবাদত করবেন, আপনি কীভাবে আশুরার দিনে জিকির আজকার করবেন, কীভাবে আশুরার দিনে আশুরার রোজার নিয়ত করবেন, সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে থাকবে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনি সব কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আশুরার দিনটা হচ্ছে মহরমের 10 তারিখ। আমি আবার বলছি, আশুরার দিনটা হচ্ছে মহরমের 10 তারিখ, অর্থাৎ দশকের দিন। মহরমের দশকে আশুরার দিন, অর্থাৎ আপনি 1 তারিখ থেকে যদি হিসাব করেন মহরমের, তাহলে 10 তারিখে আশুরার দিন। আমি আবার বলছি, মহরমের 10 তারিখে দিনটাই হচ্ছে আশুরার দিন। এই দিন আপনি নফল রোজা রাখবেন, নফল ইবাদত করবেন, জিকির আজকার করবেন, আল্লাহকে ডাকবেন এই দিন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, একটা মজার বিষয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মহরম মাসের 10 তারিখ আশুরার দিন বাবা আদমকে সৃষ্টি করেছেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, শুধু তাই নয়, আরও মজার বিষয় সেটা হচ্ছে, যখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদে আগুনে ফালাইছিল, আগুন থেকে যখন উদ্ধার করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই দিনটা ছিল মহরমের 10 তারিখ আশুরার দিন। আরেকটা মজার বিষয় হচ্ছে, ইউনুস নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেছিলেন মাছের পেট থেকে, তখন ওই দিনটা ছিল মহরমের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে বানাইয়া যখন জান্নাতে দিছিলেন, তখন ওই দিনটা ছিল আশুরার দিন, মহরমের 10 তারিখ। এরপর যেটা, যখন বাবা আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাওয়ার পর যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বের করে দিয়েছিলেন, তখনও ছিল মহরমের 10 তারিখ আশুরার দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দুইজন দুই দেশ থেকে কান্নাকাটি করার পর যখন ওনারা আল্লাহর কাছে তওবা করলেন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে কবুল করে মাফ করলেন, ওই দিনটাও ছিল মহরমের 10 তারিখ আশুরার দিন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, বুঝতেই পারছেন আশুরার দিনটা কতটুকু গুরুত্বপূর্ণ, এই দিনটা কতটুকু পাওয়ারফুল একটা দিন। আপনার রোজা, ইবাদত, আল্লাহর কাছে আপনি যে তওবা করবেন, সব কিছু কবুল হবে। তো চলুন আমরা এখন জানবো কিভাবে আশুরার রোজা রাখবো। এই আশুরার রোজাটা রাখতে হবে আপনাকে দুইটা আশুরার রোজা রাখতে হবে। আমি আবার বলছি, আপনাকে আশুরার রোজা 2টা রাখতে হবে। একটা রাখতে হবে আশুরার দিনের আগের দিন, অর্থাৎ আপনি 9 তারিখ, মহরমের 9 তারিখ যদি রাখেন তাহলে একটা রাখবেন, আর আশুরার দিন একটা রাখবেন 10 তারিখে, মহরমের 10 তারিখ। আর যদি 9 তারিখ আপনি না রাখেন, তাহলে 10 তারিখ আশুরার দিন একটা রাখবেন এবং মহরমের 11 তারিখ আরেকটা রাখবেন, তাহলে 2টা হয়ে যাবে। আমি আবার বলছি, 9 তারিখ অথবা 10 তারিখ 2টা রাখবেন, আর যদি 9 তারিখ না রাখতে পারেন তাহলে 10 তারিখ অথবা 11 তারিখ 2টা রাখবেন। তো এখন আমরা জানবো যে নিয়ত কিভাবে পড়বেন। আপনি নিয়তটা এইভাবে পড়বেন যে 9 তারিখ রাখেন, তাহলে 8 তারিখে অর্থাৎ আগের দিন আপনি নিয়তটা করবেন যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আগামীকাল 9 মহরম আমি একটা নফল রোজা রাখব। আর আপনি যখন 9 তারিখে একটা রোজা রাখবেন, যখন 10 তারিখ আশুরার রোজা হয়ে যাবে, তখন আপনি 9 তারিখে নিয়ত করবেন। ইফতার করার পর আপনি 9 তারিখে একটা নিয়ত করবেন যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আগামীকাল আশুরার দিন নফল একটা রোজা রাখব। আপনাদের নিয়ত হবে, এইভাবে নিয়ত করলে আপনাদের নিয়ত কবুল হয়ে যাবে।
এখন কথা হচ্ছে আপনি যদি 9 তারিখ না রাখেন, 11 তারিখ রাখেন, 10 তারিখে একটা, 11 তারিখে একটা, তাহলে 10 তারিখ রাখলে আপনি 10 তারিখ যখন আশুরা রোজাটা রাখবেন তখন আগের দিন আপনি আশুরার আগের দিন নিয়ত করবেন যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আগামীকাল আশুরার নফল রোজা একটা রাখবো। এরপর আশুরার রোজা রাখা হয়ে গেলে ইফতার করার পর আপনি আগামীকাল যদি রাখেন 11 তারিখ পরের দিন, তাহলে এইভাবে নিয়ত করবেন যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আগামীকাল 11 তারিখ, মহরমের 11 তারিখ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা নফল রোজা রাখবো। আপনাদের নিয়ত হয়ে যাবে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, রোজার বিষয়টা হয়ে গেলে তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা জানলাম কীভাবে মহরম মাসে দশকের মধ্যে কীভাবে আশুরা রোজা রাখবেন। এখন আমরা জানবো সাপ্তাহিক কয়টা রোজা রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন 2টা রোজা রাখতেন সাপ্তাহিক। এই 2টা রোজা রাখবেন এবং এই মাসের মধ্যে আইয়ামে বীজে রোজা রাখবেন 3টা। সেটা হচ্ছে মহরমের 13 তারিখ, মহরমের 14 তারিখ, মহরমের 15 তারিখ। এই 3টা রোজা আইয়ামে বীজের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ছেড়ে দিতেন না, এগুলো সবসময় রাখতেন। তাই এই 3টা রোজা রাখবেন, যেহেতু এটা মহরম মাস, আপনারা এই রোজাগুলো রাখবেন। তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, রোজা রাখা হয়ে গেলে আপনাদের আশুরার দিন বেশি বেশি জিকির পাঠ করবেন। কোন কোন জিকির পড়বেন? আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন সর্বনিম্ন। এরপর আল্লাহু আকবার 100 বার পড়বেন। এরপর সুবহানাল্লাহ 100 বার পড়বেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। আপনি বেশি বেশি করে এই তাসবিহগুলো পাঠ করবেন, সর্বনিম্ন 100। বেশি বেশি করে পাঠ করা হয়ে গেলে আল্লাহর কাছে 2টা হাত তুলে মুনাজাত করবেন। যা হৃদয়ের ভিতরে চাওয়া আছে, মনের ভিতরে চাওয়া আল্লাহর কাছে প্রকাশ করবেন। দেখবেন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই এই ভিডিওর কমেন্টে একটা আমিন বলে জানিয়ে দিবেন এবং একটা লাইক করবেন। অবশ্যই আমি তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন ওই ব্যক্তিদের মনের আশা বাসনাগুলো যাতে পূরণ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ওই মা বোনদেরকে, ওই প্রিয় দিনী ভাইদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দেওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।